হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি কবুতরের মাংস বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে হাতে মেখে রান্না করব। তার জন্য দিয়ে দিয়েছি 1 বাটি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 বাটি রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা লঙ্কা 7 পিস, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে সব কটা ভালো করে একসাথে মেখে নিব। আজকে আমি বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে মশলা টশলা দিয়ে হাতে মেখে কবুতরের মাংসটা রান্না করেছি। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে আরও ভালো করে মেখে নিচ্ছি। যত মাখবো কবুতরের মাংসটা ততই টেস্ট হবে। কবুতরের মাংসটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন আর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি তরকারিটা গ্যাসের চুলায় বসিয়ে দেব। বন্ধুরা, আমি গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছি। দেখো কালারটা কি এসছে, মনে হচ্ছে আমি মটন রান্না করেছি। দেখো তরকারিটা আমার উতলে গেছে। এখন আমি আরও 10 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিব। দেখো 10 মিনিট পরে তরকারিটা কেমন টকবক করে ফুটছে। আমি আর একটু নেড়ে দিচ্ছি। আরও 2 মিনিট রান্না করে তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তরকারিটা নামিয়ে নিয়েছি। এখন আমি রুটির সঙ্গে খাবো। নিয়ে নিচ্ছি 2 পিস রুটি, নিয়ে নিচ্ছি তরকারি। দেখো কালারটা কি এসছে। নিয়ে নিচ্ছি অল্প একটু ঝোল। তোমরা যদি হাতে মেখে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে কবুতরের মাংস রান্না না করে খেয়ে থাকো, একদিন অবশ্যই রান্না করে খাবে। আর কেমন লেগেছিল আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। এই যে আমি একটু রুটি ছিঁড়ে রুটির সঙ্গে খাচ্ছি। সেই স্বাদ, দারুণ হয়েছে। এখন 1 পিস রসুন নিয়েছি।